আসলে সুনির্দিষ্টভাবে লাইলাতুল কদর কবে হবে সেটা বলে দেওয়া না হলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গ্রন্থে বর্ণিত হাদিসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি এই রাতের কিছু বিশেষ আলামত রয়েছে। যে আলামতগুলোর মাধ্যমে আমরা চিনতে পারবো যে এই রাতটি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতটি হবে গাঢ় অন্ধকার। সেই রাতে গাঢ় অন্ধকার হবে এবং মৃদুমন্দ বাতাস বইবে। সেই রাতটা নাতিশীতোষ্ণ হবে, একেবারে গরম যে তাও না, আবার একেবারে ঠান্ডা তাও না। সেই রাতে ইবাদত করে আলাদা একটা মজা পাওয়া যাবে, প্রশান্তি পাওয়া যাবে। এবং সেই রাতে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে। এবং পরবর্তী দিন সকালে সূর্য উঠবে ঠিকই, কিন্তু সূর্যের তাপ থাকবে না। সূর্য উঠবে যেন পূর্ণিমার চাঁদের মতো। পূর্ণিমার রাতের চাঁদ যেভাবে মৃদু আলো দেয়, পরবর্তী দিনের সূর্য সেভাবে মৃদু আলো দেবে। সূর্যের কালার হবে লালচে, কিন্তু তাতে কোনো তাপ থাকবে না। পরের দিনটি একেবারেই ঠান্ডা এবং নির্মল একটি দিন থাকবে। এই যে প্রশান্তিময় রাত এবং ঠান্ডা মৃদুমন্দ হাওয়া বইবে, এই আলামতগুলো দেখেই কিন্তু আসলে চেনা যাবে যে এটাই লাইলাতুল কদর। তদুপরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের 10টি দিনই জাগ্রত থেকেছেন এবং বিশেষ করে বিজোর রাতগুলো তিনি জেগেছেন, পরিবারকে জাগিয়েছেন লাইলাতুল কদর পাওয়ার আশায়। আমরাও আমাদের উচিত এই 10টি রাতই, বিশেষ করে 5টি রাত জাগরণ করা এবং বেশি বেশি ইবাদত করা।